যে বিয়েকে আমরা অসম্পন্ন মনে করি, বিয়েকে আমরা মঙ্গলময় করি না, বিয়েকে আমরা পরিশুদ্ধ মনে করি না, যে বিয়েতে গীত না গাওয়া হয়। আজকের মহিলারা এই কাজে খুবই এক্সপার্ট। ওই মহিলারা এসে দেখবেন যে দল বেঁধে তারা গীত গাচ্ছে। এত ইনিয়ে বিনিয়ে সুর টান তাদের ভেতরে রয়েছে, অন্য কোনো কাজে তারা এইরকম পারদর্শী নয়, কিন্তু এই গীতে তারা খুবই পারদর্শী। ওই মহিলাকে একটা একটা করে ধরে তাদেরকে কোরআন পড়তে বলেন, কোরআন পড়তে বলেন, পারবে না। শুদ্ধ করে একটা কোরআন করতে বলেন, পারবে না। একটা হাদিস বলতে বলেন, পারবে না। ঈমান ভঙ্গের কয়টা কারণ বলতে পারবে না। নামাজের কয়টা রকম বলতে পারবে না। যেগুলো বেসিক, যে মৌলিক বিষয়, সেগুলোই পারবে না। অথচ অনৈতিক কাজগুলোর জন্য তারা এক্সপার্ট। আর এরা সুযোগ পায় আপনাদের কারণে। আপনি পুরুষ যদি কৃতিত্বশীল দায়িত্বশীল থাকতেন, তাহলে আপনার স্ত্রী এই ধরনের কাজে যেতে পারতো না। আপনাকে আগের জুমায় বলি নাই যে ওমর রাদিয়াল্লাহু আনহু মারা গিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহু বাসায় কান্না করতেছেন, কিন্তু দেখতে যায় নাই। আর আপনার কোথাকার দূর সম্পর্কীয় চাচা যেটা খালা মারা গিয়েছেন, আপনার স্ত্রী দল বেঁধে চলে গিয়েছে। অথচ আপনি পুরুষ, পুরুষ শুধু মুখে বললেই হয় না, আপনার সেই কৃতিত্ব দিয়ে প্রমাণ করতে হবে আপনি পুরুষ। তাহলে আপনার স্ত্রী যে পাশের বাসায় যাচ্ছে আপনার হুকুম ছাড়া, আপনি বেঁচে আছেন, এই কটা দাহা মিথ্যা কথা। আপনার স্ত্রী যদি বাথরুমেও যায়, সেটা যেন আপনাকে জানিয়ে যায়, এইরকম কঠোর কারফিউ জারি করতে হবে আপনার বাসা। এর নাম হচ্ছে পুরুষ। তাহলে এই যে মেয়েরা যে গীত গাচ্ছে, এগুলো যদি আপনি প্রত্যেকটা পুরুষ দায়িত্বশীলের ভূমিকা পালন করতেন, আপনার স্ত্রীরা এই ধরনের কাজে যেত না। তারপরে কি বউভাত। এই বউভাত হচ্ছে সমাজ এবং ধর্মের বহির্ভূত কাজ, যেখানে ইসলামের নিয়মটা হচ্ছে অলিমা করবে। অলিমা করবে কে? ছেলে করবে। মেয়ে বাড়িতে কোনো খাওয়া দাওয়া হবে না। যাবে, কিছু নাস্তা পানি যদি নিজ ইচ্ছে খাওয়ায়, এটা ভালো, খাওয়াবে। কিন্তু যেখানে বিয়ে পড়া হবে, মসজিদে বিয়ে পড়া উত্তম। মসজিদে বিয়ে পড়িয়ে তাকে কি দিবে? খেজুর ছিটিয়ে দিবে বা খেজুর দিবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আজকে খেজুর নাই, বিয়ে পড়ায় দেই আমরা খোরমা, দেই না, তারপরে মিষ্টি, এগুলো দেই। অথচ সুন্নাহ হচ্ছে কি দেওয়া? খেজুর দেওয়া। খেজুর ছিটিয়ে দিবে, খেজুর খাবে। মেয়ের বাড়িতে কোনো খাওয়া দাওয়া হবে না, এটা হচ্ছে শরীয়ত সম্মত। অথচ মেয়ের বাড়িতে আপনার বাড়িতে থেকে 300-400 লোক না গেলে বিয়ে হবে না। আপনার সেই হবু সেই আপনার বিয়েকে আপনি বলেন যে বিয়ে আমার বংশ তো মেলা, 400-500 লোক, কমসে কম 200 লোক যাওয়াই লাগবে, আয়োজন করেন। এখন মেয়ের বাড়িতে আসে না আছে আপনার দেখার বিষয় নাই। অথচ মেয়ের বাড়িতে যদি আপনি খান, অনেক সালফে সালিহিনের পদ্ধতি, নিয়ম অনুযায়ী পদ্ধতিটা হচ্ছে এইরকম যে আপনি মেয়ের বাড়িতে যদি খাইতে হয়, আপনি টাকা দিয়ে খাবার আয়োজন করাবেন। এইটা হচ্ছে পদ্ধতি। অথচ দল বেঁধে 10-15টা মাই করে নিয়ে চলে গেছেন সেই মেয়ের বাড়িতে, জমজমাটভাবে খাওয়া দাওয়া করে একেবারে সিনা টান টান করে আপনি চলতেছেন, মনে হয় বেটা সব। আপনি মন করিয়েন না, দুঃখ মনে করিয়েন না, কষ্টের জায়গা থেকে বলতেছি। অথচ আপনার বাড়িতে হবে অনুষ্ঠান, আপনি যতটুক পারেন একটা ছাগল জব করে হোক, একটা গরু জব করে হোক, আপনি হচ্ছে ওয়ালিমা করবেন। ওয়ালিমাতে কোনো টাকা কালেকশন করা যাবে না। আজকের সমাজে বউভাতের নামে নতুন সিস্টেম আমরা উদ্বন্ন করে, সেই বউভাতের নামে আমরা সেই কনেকে বসিয়ে আমরা কি করি? টাকা কালেকশন করি। অমুক 1000 টাকা, তমুক 2000 টাকা, 500 টাকা, আমরা সিরিয়াল লিখি। অথচ এই বিনিময়ে নেওয়াটাই নেককারজনক, নিন্দনীয় কাজ। আপনার বৌমাকে আপনি টেবিল বসিয়ে সেই বৌমাকে বসিয়ে দিয়েছেন, আর হাজারো পুরুষ এসে আপনার সেই বৌমাকে দেখে যাচ্ছে। অথচ আপনার বৌমাকে আপনার আরেক ছেলেই দেখতে পারে না, আপনার নিজের আরেক ছেলেই দেখতে পারে না। এখানে দুনিয়ার মানুষ সুদ্ধা আপনার বৌমাকে আপনি দেখাচ্ছেন। তাহলে এর চেয়ে নেককার জন্য জাহিলিয়াত কর্মকাণ্ড আর কি হতে পারে বলেন? এরকম হাজারো পয়েন্ট বলা যাবে যে আজকের সমাজে সবচেয়ে আরেকটি মহাভাইরাসের মতো কাজ করতেছে, সেটা হচ্ছে পালিয়ে বিয়ে করা। পালিয়ে বিবাহ বাতিল বাতিল বাতিল, এই বিবাহ হবে না। কারণ মেয়ের বাবার সম্মতি ওলি ছাড়া বিয়ে হয় না। ছেলের বাবা যদি ওলি, মানে যদি ছেলের বাবা পক্ষান্তরে রাজি নাও থাকে, সর্বাত্মক চেষ্টা ছেলের বাবাকে এবং মেয়ের বাবাকে নিয়ে বিবাহ করানো, যে সর্বোত্তম। আর যে বিবাহ পালিয়ে হয় সেই বিবাহ বাতিল। আরেকটা হচ্ছে কিরকম, যে আপনার বিয়েতে আরেকটা হচ্ছে ভুল পদ্ধতি, জাহিলিয়াত। সেটা হচ্ছে যে বিয়েতে 4 জন সাক্ষী নেওয়া। হয়তো আপনার কাছে নতুন মনে হতে পারে 4 জন সাক্ষী নেওয়া। আরে জেনা প্রমাণ করতে লাগে 4 জন সাক্ষী।
আর বিয়েতে লাগে দুইজন সাক্ষী, হাদিসে দুইজনের কথা আছে, কিন্তু আপনি জিনা প্রমাণ করতেছেন বিয়েতে, নাউজুবিল্লাহ। অথচ বিয়েতে দুইজন সাক্ষী থাকবে, একটা মেয়ের তরফে একটা ছেলের তরফে, তাদের সামনে সুন্নাহ মোতাবেক বিয়ে হবে, এটাই হচ্ছে কোরআন সুন্নাহর নিয়ম। অথচ আপনি এই বিয়ের পদ্ধতিতে নিয়ে আসছেন 4 জন সাক্ষী, এটা হচ্ছে জিনা প্রমাণ করতে 4 জন সাক্ষী লাগে, ওখানের হাদিস এখানে নিয়ে যাচ্ছেন, সমাজটাই উল্টিয়ে ফেলছেন। তারপরে আর কি, যে দিনদারিতাকে মূল্যায়ন না করা, আপনার ছেলে মেয়ে ধার্মিক এগুলো আপনি দেখেন না, আপনার ছেলেকে বিয়ে দিবেন, ধার্মিক দেখেন না, ওই মেয়ের বাবার কত জায়গা আছে, ওই মেয়ের বাবার কত ব্যাংক ব্যালেন্স আছে, ওই মেয়ে দেখতে কেমন, ওই মেয়ের কতগুলো জমি আছে, ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে, এগুলো দেখেন, দিনদারিতা দেখেন না। ওই বউ যখন এসে আপনার মুখে মুখে কথা বলেন, তখন বলেন যে পরার মেয়ে ভালো না। কেন? আপনি তো মেয়ে দেখেন নাই, আপনি দেখতেন টাকা পয়সা, দিনদারিতা দেখেন নাই। আপনার ওই মেয়ে যদি আপনার মুখে মুখে কথা বলে, তখন আপনার হুঁশ ফিরে যে মেয়ে ভালো না। হ্যাঁ, এটা তো বিয়ে দেওয়ার আগে আপনার দেখা উচিত ছিল। এরকম হাজারো পয়েন্ট আছে যে এত অনৈতিক কাজ ইসলামের অন্য কোনো ইবাদতের মধ্যে নাই যতগুলো আছে এই বিয়েতে। বিয়েতে শুরু থেকে শেষ অবধি পর্যন্ত শুধু অনৈতিক আর অনৈতিক কাজে ভরপুর। তাহলে বলেন ওই সালাউদ্দিন আইয়ুবীর মতো ছেলে সন্তান কিভাবে জন্মাবে? এই ওমর, উতবা, সাইবা এদের মতো বলিষ্ঠ কণ্ঠধর, এদের মতো নৈতিকতা সন্তান কেমন করে আপনার স্ত্রী পেট থেকে আসে, যেখানে বিয়ের সূচনাতেই আপনি জিনা দিয়ে শুরু করছেন, বিয়ের সূচনাতে আপনি ইসলাম বিদ্বেষী কাজ দিয়ে শুরু করছেন। ওই রকম মহামূল্যবান নেতৃত্ব দেওয়ার লোক কেমন করে আসে এই পৃথিবীতে? তাহলে আমাদেরকে আজ হাজারো হাজারো পয়েন্ট বলা যাবে এই বিয়ে কেন্দ্রিক। যেমন বিয়ে কেন্দ্রিতে কোর্টে বিবাহ, এই কোর্টে বিবাহ কোরআন সুন্নাহ ভিত্তিক হয় না। তারপরে হচ্ছে কি, যে আপনার তারপরে হচ্ছে বিয়েতে ভিডিও ধারণ করা, ছবি তোলা, এগুলো হচ্ছে জাহিলিয়াত কর্মকাণ্ড। এরকম অনেকগুলো আছে যে গেট ধরা, আজকে গেটের আলাদা করে টাকা দিতে হয়, 10,000 15,000 টাকা বাজেট থাকে শুধু গেটে। তারপরে কোথাকার সুন্দরী ডানাকাটা পরিয়ে আসবে, এসে খাবার নিয়ে গেটের মধ্যে দাঁড়িয়ে থাকবে, টাকা না দেওয়া পর্যন্ত যাবে না। এর চেয়ে জাহিলিয়াত কাজ আর কিছুই হতে পারে না। যার সাথে দেখা করা যাবে সেই মেয়েও ওখানে, যার সাথে দেখা করা যাবে না সেই মেয়েও ওখানে, সব মেয়ে একাকার। এই পাশের পুরুষে তাকিয়ে আছে মেয়ের দিকে, কত হাসি, কত ঠাট্টা, কত রং তামাশা যে ওই বিয়েতে হয়। তাহলে ওই বিয়েতে যদি ধ্বংসাত্মক না হয়, ওই বিয়েতে যদি অকল্যাণকর না হয়, তাহলে কোন বিয়েতে হবে বলেন? ওই বিয়েতে 10 দিনও টিকে না। আজকের বিয়েতে ম্যাক্সিমাম 10 দিনও টিকে না। আল্লাহর রহমত বরকত যদি না থাকে, টিকবে কেমন করে? আজকের সমাজে আপনি কোর্ট বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খবর নিয়ে দেখেন যে বছরে যদি 100টা বিয়ে হয়, তালাক হয় 120টা। এই অনৈতিক কাজ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝা এবং তদ অনুযায়ী আমল করা তৌফিক দান করুক। সবাই বলি আমিন।